পদত্যাগ করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সহ 5 জন। হঠাৎ এই পদত্যাগের কারণ কি? বিষয়টি সামনে আসতে বিভিন্ন মহলে এটা নিয়ে আলোচনা চলছে। তারা বলছেন তারা নাকি একটি জটিল অবস্থায় পড়ে গিয়েছেন। মানবাধিকার বিষয়ক একটি অধ্যাদেশ যেটা অন্তর্বর্তীকালীন সরকার জারি করেছিল, সে অধ্যাদেশ বাতিল করেছে বর্তমান বিএনপি সরকার। এটাকে তারা ব্যাখ্যা করছেন ভুল বলে। 2009 সালে একটি মানবাধিকার কমিশনের অধ্যাদেশ জারি করা হয়েছিল, যেটা হয়েছিল আওয়ামী লীগ সরকার। এখন সেই অধ্যাদেশটি নাকি পাশ করাচ্ছে বিএনপি সরকার, তাই অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশটি বাতিল করে দিচ্ছে বিএনপি। আর এখানেই অনেকে বলছেন, তবে কি গোপনে শেখ হাসিনা দলের সঙ্গে সমঝোতা করছে বিএনপি? তাদের করে যাওয়া বেশিরভাগ কাজই সমর্থন করছে তারেক রহমানের দল। এটা কি অন্য কোনো বার্তা বহন করছে পদ্মাপাড়ের রাজনীতিতে? এই পদত্যাগের পর খোলা চিঠিও দেওয়া হয়েছে, যেখানে অধ্যাদেশ বাতিলে নতুন সরকারের বক্তব্যের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তবে মানবাধিকার কমিশনের সচিব কুদরাত এ ইলাহি বাংলাদেশের একটি গণমাধ্যমকে বলেছেন, অধ্যাদেশটি বাতিল হওয়ায় স্বয়ংক্রিয়ভাবেই আগের কমিশন আর নেই। উল্লেখযোগ্যভাবে জাতীয় সংসদে জাতীয় মানবাধিকার কমিশন বিল কণ্ঠভোটে পাশ হয়। বিলটি অবিলম্বে কার্যকর হবে বলে বিলে উল্লেখ করা হয়েছে। এদিকে জামাত ইসলামী এবং এনসিপির আপত্তি নাকচ করে দিয়ে অধ্যাদেশটি বাতিল হওয়ায় আওয়ামী লীগ সরকারের আমলে 2009 সালে প্রণীত জাতীয় মানবাধিকার কমিশন আইন পুনরায় চালু হলো। সংসদ অধ্যাদেশটি বাতিলের পর পদত্যাগের সিদ্ধান্ত নেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী সহ কমিশনের সদস্যরা। বিদায় কমিশনের সদস্য নূর খান অবশ্য বলেছেন, সরকারের পক্ষ থেকে তাদের পদত্যাগ করতে বলা হয়নি, তবে এক ধরনের ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে তাদের। জানা গিয়েছে, খোলা চিঠিতে বিদায় কমিশনের চেয়ারম্যান বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরীর পাশাপাশি সদস্য নূর খান, ইলিয়া দেওয়ান, মোহাম্মদ শরীফুল ইসলাম ও নাবিলা ইদ্রিসের স্বাক্ষর হয়েছে। অনেকে বলছেন, তবে কি বিএনপি আওয়ামী লীগের করে যাওয়া সমস্ত কাজ বা বিল পাশের বিষয়ে সম্মতি দিচ্ছে? তবে অন্য দিকটিও তুলে ধরছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার 133টি অধ্যাদেশ জারি করেছে। তার মধ্যে প্রায় 16টি অধ্যাদেশ বাতিল করে দিয়েছে বিএনপির সরকার। তবে এর মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের জন্য বিল পাশ করে নিষিদ্ধ করে দিয়েছে বিএনপি। অর্থাৎ যে কাজটি মোহাম্মদ ইউনূস অর্ধেক করে গিয়েছিলেন, সেই পুরো কাজটি করে দিলেন বিএনপি। সমস্তটাই যে আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে এমনটা নয়, কোথাও বিএনপি নিজের সিদ্ধান্তে অনড় থাকছে, কখনো মোহাম্মদ ইউনূসের করে যাওয়া অধ্যাদেশ পাশ করাচ্ছে, আবার কোথাও কি আওয়ামী লীগের করে যাওয়া একাধিক বিষয়ের সম্মতি দিচ্ছে। কিন্তু আসল প্রশ্ন জনগণের কল্যাণ, সেটা কি আদৌ হচ্ছে? শুধুমাত্র সংসদের অভ্যন্তরে নয়, প্রশ্ন যদি সাধারণ মানুষ তোলে, তখন জবাব দিতে পারবেন তো তারেক রহমান? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।